বন্ধুরা, এখন আমি একটা জিনিস রান্না করতে যাচ্ছি, সেটা তোমাদেরও ভালো লাগবে। তা কী জিনিস সেটা তোমাকে দেখাচ্ছি আর কি। ছোটো ছোটো মাংস নিয়েছি, ছোটো ছোটো মাংস পিস, বোনলেস কিন্তু, জানো তো এটা, এই বোনলেস নিয়েছি। এটার মধ্যে দিয়েছি দেখো গোলমরিচে দিয়েছি, গোলমরিচ, আর দিয়েছি লেবুর রস, আর দিয়েছি লবণ। তো এটাকে এখন ম্যারিনেশন করে নিই, কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে এটাকে যা করার করবো দেখতে হবে সেটা, ঠিক আছে। আর কিছু মিশাইনি এর মধ্যে, যে ঢুকিয়ে দিলাম এটাকে। ও ঢাকনা দিয়ে, এবারে ঢাকনা দিয়ে দাও একটু। কী পাতা তোমরা কে কে বলতে পারবে, কমেন্টস করবে কিন্তু, ঠিক আছে। এটা কী পাতা। আর তার সাথে আছে দেখো বন্ধুরা, তার সাথে আছে ধনে পাতা। এই ধনে পাতা আর পুদিনা পাতাটাকে কেটে, কাঁচা লঙ্কা কেটে অলরেডি এখানে দেখো, এই ধনে পাতা পুদিনা পাতা নিয়ে নিয়েছি এখন। এই দেখো পুদিনা পাতা আর ধনে পাতা দুটো পাতায় নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কাটবো। এর সাথে লঙ্কা কাটবো, পেঁয়াজ কুচি কুচি করে কাটবো, আদা বাটা রসুন বাটা একটু এর মধ্যে দিয়ে ওটা করব চিকেন পকোড়া। তার মধ্যে তারপর দেবো ওর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো, ডিম দেবো। তো সেটা একে একে তোমাদেরকে দেখাবো আর কি। দেখো বন্ধুরা, তখন নিয়েছিলাম এই যে পুদিনা পাতা আর এই যে ধনে পাতা, দেখেছো, দুটো পাতাকে একসাথে নিয়ে এবার কুচু কুচু করে কাটবো আর কি। এইবার কুচু কুচু করে কাটছি। দেখো এটা ওই পকোড়ার মধ্যে দেবো, ওটা পকোড়া বানাচ্ছি, পকোড়ার মধ্যে দেবো। পকোড়া কিন্তু অনেকভাবে করা যায়, আমি কিন্তু এইভাবে পকোড়া করছি। এই পকোড়া খেতে না স্বাদ লাগে। এই টাইপের পকোড়া অনেক সময় স্ট্রিট ফুডে এই টাইপের পকোড়া পাওয়া যায় আর কি। স্ট্রিট ফুডে পাওয়া যায়, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে ওরা অতটা দেয় না আর কি। এটা রেস্টুরেন্টের স্টাইল না কিন্তু, ঠিক আছে, এটা স্ট্রিট ফুড স্টাইল। এটা খেতে স্বাদ বেশি লাগে। ব্যাস কুচি কুচি করে কাটা হয়ে গেল, ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার কুচি কুচি করে কাটা আজকালে কমপ্লিট হয়ে গেছে। এখানে লঙ্কা, আদা, রসুন বাটা কমপ্লিট। বন্ধুরা দেখো, এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম এখানে। আরো লাগে, আরো দুটো প্যাকেট নিয়ে এসেছি, যদি লাগে তাহলে দেবো, আগে দেবো না। এইখানে এবার দিয়ে দিচ্ছি, দেখো এই পেঁয়াজ কুচুটা দিয়ে দিচ্ছি, দেখেছো, পেঁয়াজ কুচুটা। পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম এই যে বেটেছিলাম আদা রসুন লঙ্কা, এই বাটাটা দিয়ে দিলাম। দেখো এই যে পুদিনা পাতা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, এবার এইটা দিয়ে দিচ্ছি। দেখো এটাকে দিয়ে দিলাম। এইবার এটাকে মাখবো। তোমরা এইভাবে কে কে করেছে বাড়িতে কমেন্টস করে কিন্তু আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ডিমটা দাও, ডিমটা। এটা টেস্টেই আলাদা হয়ে যাবে এইভাবে। চারটে দাঁড়াও, এই একটা ভেঙে দিলাম, আর এই একটা ভেঙে দিলাম। ব্যাস, আর এখন দেব না, যদি লাগে সেটা পরে দেখা যাবে। আগে তো মোটামুটি সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমাদের দেখে মনে হচ্ছে না এরকম কাঁচা কাঁচা খেয়ে ফেলি, এরকম মনে হচ্ছে কিনা বলো। এটা আমার মনে হচ্ছে এই কারণেই
যেহেতু সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। আর কেন সেন্টটা বেরোবে না, এর মধ্যে তো চাট মশলা আছে, আদা রসুন পেঁয়াজ রয়েছে, পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে, গোলমরিচ আছে, লেবু আছে। টেস্টটা তো হবেই, মানে স্মেলটা তো হবেই ভালো, আমি সেটা বলছি। আর টেস্ট হবে এটা স্বাভাবিক, এটা বলার অপেক্ষায় থাকে না। এটা যখন ভাজবো তখন এর মধ্যে আবার দেখে নেবো কি কম আছে না আছে। এই মুহূর্তে একটা ভাজবো না, আর পরে ভাজবো আর কি। নুন আগে দিয়েছিলাম তাই এখন নুন দিলাম না। যখন ফাইনাল করব মানে ফাইনাল ভাজবো। বন্ধুরা দেখো, ফাইনালি দেখো এই যে পকোড়ার মিক্সার কমপ্লিট হয়ে রয়েছে। এটা এখন নিয়ে যাচ্ছি, আন্টি এখন রয়েছে, যদিও অবশ্য আমি করবো আর কি। এই এখন এবার তেলটা ঢেলে দিচ্ছি, তেলটা গরম হোক তার অপেক্ষা, ওইটুকু একটু ধৈর্য ধরো, তেলটা গরম হয়ে নিক। দেখো আগুন, গ্যাসটা এখন ধরে দিয়েছি, গ্যাস জ্বলছে, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি। এই মাখাটা, পকোড়ার মাখাটা কেমন দেখতে লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই বলো। বন্ধুরা এখন আমি পকোড়াটা তৈরি করবো, তোমরা দেখো, ঠিক আছে? এরকম এই পকোড়াটা এখানে নিলাম, এবার এখান থেকে ছাড়ছি। দেখো আগুন একটু কমিয়ে দিই গ্যাসটাকে এই মুহূর্তে আর কি। গ্যাসটা যদি না কমে তাহলে কী হবে বলো তো, তাহলে ভিতরে মাংসটা সিদ্ধ হবে না আর কি। তেলটা বেশি গরম হয়ে গেছে। ঠিক আছে, ভাজাটা হয়নি বন্ধুরা, এখনো আবার টাইম হয়েছে যদি অবশ্য। এটার মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া আছে, চালের গুঁড়ো দেওয়া আছে এই কারণে, চালের গুঁড়োটা দিলে একটু ক্রিপসি হয় আর কি, জানো তো, যার জন্য চালের গুঁড়োটা দিয়েছি। নয় কর্নফ্লাওয়ারই দেওয়া ছিল পুরোটা, একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। কেউ ক্রিপসি খেতে ভালোবাসে, কেউ সফটনেস খেতে ভালো লাগে। যদি তোমার ক্রিপসি পছন্দ না করো তাহলে এর মধ্যে একটু ডিম দিয়ে দেবে, তাহলে একটু সফটনেস চলে আসবে। সবসময় আগুনটাকে একটু মিডিয়াম আঁচে রাখবে। মিডিয়াম আঁচে যদি না রাখো, উপরে কোটিনটাকে বেশি পুড়ে যাবে, ভিতরের মাংসটা কিন্তু তাহলে বয়েলড হবে না। কি বললাম বুঝতে পেরেছো তো? যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কি হবে, ভিতরের মাংসটা বয়েলড হবে না, উপরটা পুড়ে যাবে। আর যদি মিডিয়াম ফ্লেমে ভাজো তাহলে কি হবে, মাংসটাও বয়েলড হবে, উপরটাও ফ্রাই হবে। ঠিক আছে, এটাকে তোমরা খেয়াল রাখবে, মাথায় রাখবে। ঠিক আছে, এটা ফার্স্ট এইটাকে নামাচ্ছি, নামিয়ে একটু দেখবো কেমন হয়েছে আর কি। এটাকে নামিয়ে রাখছি, এই ফ্রাইটা হয়ে গেছে, বুঝলো তো বন্ধুরা। এটা এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। ঠিক আছে, স্বাদ হয়েছে বন্ধু, একটু নুনটা কম হয়েছে। ঠিক আছে, নুন টুন দিয়ে আবার যখন ভাজবো তখন দেখিয়ে দেবো, ঠিক আছে।